গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো। হাই গাইস, আমি ঝিলিক চক্রবর্তী রাহা কলকাতা থেকে। আজকে যাচ্ছি প্রীতির সাথে দেখা করতে। মানে কলকাতায় যা করছি না করছি মোটামুটি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। ঠাকুরনগর থেকে আমি ফিরেছি আবার নিউ ব্যারাকপুর। আজকে যাচ্ছি প্রীতির সাথে দেখা করতে। প্রীতি তোমরা সবাই অলমোস্ট ওকে জানো যারা বিয়ের ব্লগসগুলো দেখেছো, আর না হলেও আমার মুখে ওর নাম মাল্টিপল টাইমস আর কি আমি ব্লগে নিয়েছি। প্রীতি আর পৌলমীরও এবার আসার কথা। সো আজকে যাচ্ছি প্রীতির সাথে দেখা করতে। আই এম ভেরি মাচ এক্সাইটেড। 2 বছর পর ওর সাথে দেখা হবে। 2 বছর না, 1.5 বছর পর। বিয়েতে লাস্ট দেখা হয়েছিল, তারপরে যখন 2বার আমি এলাম বাড়ি, তখন আর ওর সাথে দেখা করে উঠতে পারিনি, খুব শর্ট টাইমের জন্য সব কিছু হয়েছিল বলে। বাট এবার তো দেখা করতেই হতো, এত দূরে থাকি দেশ থেকে। আর শি ইজ দ্য ওয়ান, মানে ও আমার বন্ধু। তোমরা জানোই, আমি অনেকবার বলেছি ও আমার বন্ধু কম, ও আমার বোন বেশি। সো শি ইজ সো ক্লোজ টু মি। মানে প্রত্যেকটা আমি মানে যখন আমি দুবাইয়ে গেছি, আমি যতক্ষণ না বাড়ি ঢুকতাম ততক্ষণও জেগে থাকতো, ঝিলিক বাড়ি ঢুকেছিস কি না, মেসেজ করবি। আমি মেসেজ করতাম, ফোন করতাম, তারপরে ও মানে ঘুমোতে যেত। সো ইউ আন্ডারস্ট্যান্ড, ওই একটা রিলেশন আমাদের দুজনের আর কি, স্কুল ফ্রেন্ড আমরা। তো যাই, ওর বাড়ি যাই। এখন বেরোবো আমি, মানে এখন বাজে তোমার বিকেল 4টের মতন। সকাল থেকে যাওয়ার কথা ছিল, বাট আমার এত কাজ আছে এখানে, এত কাজ যে আমি যেতে পারিনি সকাল থেকে। সো এখন যাব, সারা রাত থাকবো। আজকে ওদের বাড়িতে থাকছি রাত্রেবেলা, কালকে আমি ব্যাক করবো আর কি। সো ইয়েস, আমার উপর রেগেও আছে একটুখানি যে সকাল থেকে যেতে বলেছি, মানে যেতে পারিনি আমি। বাট এখানেও ব্যাংকের কাজ থাকে, আরও অনেক মাল্টিপল কাজ থাকে জানোই। আবার 1টা বছর পর বাড়ি আসতে পারবো, অনেক কাজ থাকে। সো এখন যাচ্ছি ফাইনালি, কাকিমা, প্রীতির মেয়ে, সবার সাথে দেখা করবো। আমি সো এক্সাইটেড, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সো ইয়েস, চলো যাওয়া যাক। সবাইকে একটু হাই করে দাও, সবাইকে বলো কেমন আছো, জিজ্ঞেস করো কেমন আছো, বলো মানিরা তোমরা কেমন আছো। একটু জোরে বলতে হবে, মানিরা শুনতে পাবে না। কেমন আছো? আচ্ছা, এই চকলেটগুলোর মধ্যে কোনটা পছন্দ বল, খুলবো কোনটা? এটা খুলে দেবো? আচ্ছা, খাবি তো এখন? আচ্ছা, এটা কেমন খেতে লাগছে? ভেরি টেস্টি, নাইস। মাম্মা কিরম, একটু থামস আপ দেখি দাও। দেখ হামি দে, একটা হামি দে, দে মানিকে একটা হামি দে। ওলে বাবলে, কোনো আওয়াজ হলো না তো? ওলে বাবলে, ওলে বাবলে, বাবলে। হ্যাঁ, এটা কি? মা চুমুক দাও। এই দেখ, এই দেখ, দেখেছিস? আমার গালে দেখ, আমার গালে দেখ। এই জুতোটাকে পরিয়ে দাঁড়া, পড়াচ্ছি, দাঁড়া। হ্যালো হ্যালো, এই যে প্রীতি, তোমরা যাকে দেখবার জন্য একদম অধীর আগ্রহে অপেক্ষা করছো, এই যে বললো। তুই লজ্জা পাচ্ছিস? বলতো ওটা নয়, অধীর আগ্রহে তুই তো অপেক্ষা করছিলি বল। অবভিয়াসলি আমি তো অপেক্ষা করছিলাম। আর ও অপেক্ষা করছিল। হ্যাঁ, অধীর আগ্রহে আমরা রেডি হয়ে আবার এখন একটু বেরোচ্ছি ঘুরতে, এই যে পুচকুটাকে নিয়ে। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো? শপিং। শপিং এ গিয়ে কি করবে? কি করবে? কি করবে বুঝতে পারলাম না। ডান্স করবে, ডান্স করবে। আমরা 3জনে বেরোবো পড়লাম না, এই যে আমরা বেরিয়েছি, 3জনে বেরিয়েছি আমরা রিকোয়েস্ট মল। তো প্রীতি বললো আগে কিছু খাবে, তারপরে ভেতরে ঢুকবো। আগে খেতেই বেরোয়, বলে প্রীতি খেতেই বেরোয়। প্রীতি খেতে ভালোবাসে, কিন্তু একদম একটু একটু করে খায়। ঠিক আছে, আমি জানি তো ও কতটা খায়। আমরা যখন হস্টেলে থাকতাম, যেদিন পনির হতো, পনিরের দিন আমি ওকে সব পনির দিয়ে দিতাম তুলে তুলে। আমি একদম পনির ভালোবাসতাম না। আর যেদিন চিকেন হতো, ও আমাকে সলিড পিস চিকেন দিত। মানে হাড্ডিগুলো নিয়ে নিতাম, হাড্ডিগুলো ও নিত, আর চিকেনগুলো আমাকে দিত, মানে ইয়েগুলো, সলিডগুলো। অনেক মেমোরিজ, অনেক মেমোরিজ। আমরা এখানে পেয়ারে কাবাব খেতে এসেছি। কি খাবে তুমি মাম্মা? কি খাবে?
কাবাব খাবে? আমাদের চিয়ার্স। খুব গরম। আমরা কোয়েস্টে এলাম। আমি ফার্স্ট টাইম এলাম আজকে কোয়েস্ট মলে। এর আগে আমি কোয়েস্টে আসিনি। সুন্দর বেশ। কি হয়েছে? ভালো? ভাববে এখান থেকে নিয়ে তারপর দিচ্ছিস। আমরা স্পেন্সার্সে এসেছি, এখানে টুকটাক একটু দেখাদেখি করছি আর কি। এখান থেকে আমি নাইকার একটা কাজল নিলাম। এখানে এসে আটকে গেছি, তোমরা জানোই আমি কসমেটিক্স দেখলে একটু আটকেই যাই। সো এটা থেকে যাবে। এতগুলো টেস্ট করেছি। এই পিকক যে কালারটা আছে ব্লু, এটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট ফাইনালি আমি এই ব্ল্যাকটা নিয়েছি। একদম এই দিকের ব্ল্যাকটা ইউজুয়ালি অফিসে পড়তে পারবো, তাই না? তাই ওটাই নিলাম। এই যে হ্যাঁ, কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ গো? চকোলেট খাচ্ছ? বল। হাফ আফগানি কি রুটি খাবি? রুমালি না লাচ্ছা পরাঠা? রুমালি। দুটো রুমালি। একদম যেন হালকার মধ্যে হয় প্রীতি, রাত্রে নাহলে কিচ্ছু খেতে পারবো না। তোমরা কোথায় বসে আছো? আমরা বসে আছি শাইনা চিকেন কর্নারে। প্রীতি নিয়ে এসছে রেস্টুরেন্টটায় আমাকে। এখানে এখন আমরা একটুখানি টুকটাক কিছু খাবো, কারণ রাত্রে কাকিমা একদম জমিয়ে বাড়িতে রান্না করছে। এবার বাড়ি গিয়ে যদি না খাই, এখনো রান্না হয়নি, মানে করবে তো। এবার তুই বুঝতে পারছিস, যদি আমরা বাড়ি গিয়ে না খাই আর কাকিমাই ভিডিওতে দেখে আমরা বাইরে এই খেয়েছি, বাড়ি গিয়ে বলবো কাকিমা পেট ভরা, তাহলে কপালে দুঃখ। না আমার কাছে ওকে। কার কাকিমা? আচ্ছা মাম্মাম, এই মিমিটা কেমন? এই মিমিটা কেমন? আচ্ছা এই মিমিটা কেমন? মিমিটা কেমন? কি কি বলছো? এই মিমিটা কেমন? আমি কেমন? আরে এটা জানি আমরা, এটা পছন্দ মানে আমাকে পছন্দ হয়েছে। চলে এসছে তো ঝিলিকে চিকেন আফগানি। সব ঝিলিক খাবে, কাউকে দেবে না। দেব না আমি। আচ্ছা কাউকে দিবি? এই তুই খাবি? এই খাবি রে? খাবি এটা? খুব সুন্দর, খুব ভালো হয়েছে। টেস্ট সত্যি সুন্দর। পুরো অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে আমাদের। আমরা আধা রাস্তা এসেছি বাসে করে এখানে। কত দিন পর এরকম বৃষ্টি পেলাম। বলছি কি দাঁড়াও না, পূর্বা যাবে। যাবে না? যাচ্ছে 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 যাচ্ছে, ঘুরছে রে, ঘুরছে, দাঁড়া। আমরা বাড়ি এসছি, এটা প্রীতির বাড়ি এসছি, আর ও বাড়ি যাচ্ছি না এখন। মানে আমি তো ওই বাড়ি গেছিলাম, কাকিমা ছিল যেখানে। কাকিমার সাথে তোমাদের দেখা করাতে পারলাম না। ভাবলাম যে আজকে রাত্রেবেলা ব্লগ করবো, কাকিমা থাকবে, কিন্তু এত বৃষ্টি যে আমরা ডিসাইড করলাম যে আমরা এখানে চলে আসবো, প্রীতির এখানে। আর এসে আমাদের গল্প চলছে যে ছোটবেলায় আমরা কে কিরকম ছিলাম। প্রীতি বেশি দুষ্টু ছিল না আমি বেশি দুষ্টু ছিলাম? বল। তুই বেশি দুষ্টু ছিলি, আমিও ভালো ছিলাম। আমি বেশি দুষ্টু ছিলাম, ও ভালো ছিল। দুষ্টু কাকে বলে? আমাদের দুই বান্ধবীর আমরা ফোনে কতক্ষণ যে কথা বলি, যেদিন আমরা কথা বলি সেদিন। বাবা ফাইনালি কেউ ফোনটা একটু ধরলো, নাহলে আমি সারাক্ষণ ফোন ধরতে থাকি। ফোনে আমরা যেদিন কথা বলি সেদিন আমরা আনলিমিটেড কথা বলি।
আর মানে যখনই কথা বলি আর কি আনলিমিটেড কথা বলি, আর নাহলে ফোন উঠিয়ে বলি প্রীতি ব্যস্ত আছি, রাগ পরে ফোন করবো, তাই না? ওরও তাই হয়, মেয়ে আছে, মেয়েকে সামলানো, বুঝতেই পারছো। ওকে জিজ্ঞেস করো আমি স্কুলে কেমন ছিলাম। খুব বাজে ছিল, খুব দুষ্টু ছিল, না অসম্ভব দুষ্টু ছিল। ক্লাসে 5 মিনিটের বেশি বসতো না, এদিক ওদিক ছিটকে যেত, টিচাররা খুঁজতে বেরোতো। মানে নিজেরটা বলছে, নিজেরটা আমার ইয়েতে বলছে। ক্লাস 11-এ ঝিলিক ফার্স্ট স্কুলে আসে, ইন্দিরা গান্ধী। তারপর ওর সাথে ও হস্টেলাইট, আমিও হস্টেলাইট। তো এসে ঢোকে, এবার যেরকম হয় আর কি, হস্টেলে যারা পুরনো মেয়েরা বা ছেলেরা উকি মারতে থাকে নতুন কেউ ঢুকলে, তো সবাই জাজ করে নিল যে ও খুব ঘ্যাম, সবার সাথে কথাবার্তা বলবে না, আমাদের সাথে মিশবে না। ঠিক আছে, এমনকি স্কুলেও তাই। তারপরে আমি ভাবলাম যে দেখি কথা বলে, কারণ আমি যেহেতু কথা বলতাম সবার সাথে ফ্রেন্ডলি, তো আমি বললাম দেখি কথা বলে। তারপর আমি ফার্স্টে গেলাম কথা বলতে, না মারবে ঠারবে তো না, কথা বলবে না, আমার একটু দুঃখ হবে, আমি একবার দুবার যাবো আর আমি ছেড়ে দেবো। তারপর মা গিয়ে কথা বলছে, তখন দেখছি ও কথা বলছে, বললাম না তাহলে তো এরকম নয় যেরকম সবাই ভাবছে। আর আমি সবাইকে বোঝানোর চেষ্টা করলাম, সবাই বললো তোর জন্য তো সবাই ভালো পাত্তা দিল না। আমি বললাম ঠিক আছে চলো। তারপরে আমি জানতে পারলাম যে ও ভালো ডান্সার, ওই গানও গায়, মোটামুটি অলরাউন্ডার। এবার আমি ইভেন পড়াশোনাতেও ভালো। তারপরে আমি বললাম যে না, একে তাহলে এবার ইউটিলাইজ করা যায়। কিভাবে ইউটিলাইজ করা যায়? আই ওয়াজ ভেরি মাচ ইনটু অ্যাক্টিভিটিস। তো হ্যাঁ, তো আমি তখন ভাবলাম যে আই ওয়াজ ইন ব্লু হাউস, তাই ভাবলাম আমি তাহলে ওকে ব্লু হাউসে নিয়ে নিই। তো সেখানে অনেক চব্য হলো, অনেক কারচুপি করে ওকে আলটিমেটলি আমি ব্লু হাউসে টানতে পারলাম। তো সেখান থেকে আমাদের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ স্টার্ট। আমাদের দুজনের সবকিছু আলাদা। আমি ঠিক যতটা নটি, যতটা দুষ্টু, যতটা ঝিলিক ঠিক তার উল্টো, শান্ত শিষ্ট ভদ্র মেয়ে। ঠিক আছে, মানে যদি স্কুলে কোথাও টিউবলাইট ভেঙে যাচ্ছে, কার দোষ না প্রীতি, হয়তো আমি স্কুলেই নেই, কিন্তু তাও আমার দোষ। মানে যা হবে প্রথম ডাউট সবার যাবে এর উপরে, কিন্তু ভালোবাসতো, আমি ভালোবাসা পেয়েছি, মানে বন্ধু থেকে শুরু করে টিচার, প্রিন্সিপাল সবাই। নেচারটাই ওরকম না যে টিচারদেরকেও গিয়ে জড়িয়ে ধরছে, সেরকম নেচার হচ্ছে। কিন্তু কিছু স্কুলে হচ্ছে মানে ওখানে আমি আছি, কেউ মার খাচ্ছে ওখানে আমি আছি। ঠিক আছে, আমি নিজের ক্লাসে কতক্ষণ সময় কাটাতাম আমি জানি না, অন্য ক্লাসে বেশি সময় কাটাতাম। তারপর ক্লাসে থাকলেও অর্ধেক টাইমে টিফিন খেয়ে নিতাম, মানে মোটমাট যদি ওই কোনো মতে আর কি থাকতে হয় বলে ক্লাসে থাকতাম, বাদ বাকি পড়াশোনা তো আমি এর থেকে জেনে নিয়েই পড়তাম। পড়াশোনাও করতাম। তো এবার যাই হোক, কিন্তু দুষ্টুমিটা আমার মেন ছিল, সবাই জানতো। এবার সবার মেনলি সবাই যেটাই অবাক, সেটা হচ্ছে ঝিলিক প্রীতি কি করে বন্ধু হতে পারে, মানে পুরো অপোজিট ক্যারেক্টার, কিন্তু আমাদের দুজনের মানসিকতা এক ছিল, মেন্টালিটিটা সেম ছিল। মানে ও যেটা ভাবতো, আমি কোনোদিন কারো ক্ষতি করার কথা ভাবিনি, আমি দুষ্টুমি করতাম কিন্তু বদমাইশ না, দুষ্টু। হ্যাঁ, এটা দুষ্টু, কিন্তু ঝিলিকও তাই। ঝিলিক হয়তো কিন্তু ও কারোর ক্ষতি করবো, কারোর পেছনে লাগবো, আমাদের যা মনে আসতো আমরা তাই মুখে বলতাম। তো আমাদের মেন্টালিটিটা সেম ছিল, তাই ঝিলিক প্রীতি আজকে প্রায় বুড়ি হতে চললাম আমরা। হ্যাঁ, অ্যারাউন্ড 30 আমরা হতে চলছি। এখন আমরা একসাথে, আশা করি এত বছর যখন একসাথে, ও বুড়ো বয়সে দুজনে আমরা সবটা দেখেছি। মানে হস্টেল লাইফ যাকে বলে না, একদম যে হস্টেল লাইফ, সেটা আমরা দুজনে দেখি। মানে ঝগড়া হতো, ওকে যদি কেউ বকতো, মানে ওকে যদি কেউ কোনো টিচার বকতো, মারতো, একজন টিচার আমাদের ছিল, ঝিলিক মার খেয়েছিল তার কাছে, তার সাথে আমি এমন ঝামেলা করি যে সে আর আমার, মানে আমি তার চক্ষুশূল হয়ে যাই, কিন্তু জানি না কেন হঠাৎ ঝিলিক তার ফেভারিট হয়ে যায়, কি করে আমি জানি না। তারপর ধরো কোনো বন্ধুদের সাথে আমার ওর ঝামেলা হয়নি তা না, হয়েছে, এমনি হয় ফ্রেন্ডসদের খুব ঝগড়া হলো, আবার 5 মিনিট পরে ও হয়তো মুখ ফুলিয়ে বসে আছে, আমি যেতাম, ও কিন্তু আসতো না, আমি যেতাম, একটু আদর করতাম, একটু জড়িয়ে যেত, আবার ভুলে যেত।
ঠিক আছে। তো সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ মানে মাঝখানে গ্যাপও হয়ে গেছিল আমাদের। হ্যাঁ, বেশ কয়েক বছর যখন আমি যে কলেজে ছিলাম ও কলেজে ছিল তখন একটুখানি গ্যাপ ছিল। তারপরে যে ফ্রেন্ডশিপটা যে স্টার্ট হলো আরো বেশি, মানে এখন তো না মেইনলি আমার জন্য নয়, ও যে এতটা এসছে তার রিজনটাই হচ্ছে আরেকজন, যে যাকে এখন দেখানো যাচ্ছে না, পরে তোমরা দেখবে, ওর জন্যই ও এসছে। না ওর জন্য আসতাম। আর আমার মেয়ে এখন ঝিলিক কত বড় ইউটিউবার আমি তো ঠিক জানি না, ছোটখাটো ইউটিউবার, হ্যাঁ এইটুকুনি। আর আমার কিন্তু আমার একটা বিশাল বড় একজন ইউটিউবার আমাদের সাথে আছে, যে শুধু লাইক আর সাবস্ক্রাইব করতে পারে। নিজেই খালি আমার ভিডিও দেখতে দেখতে খালি বলে লাইক সাবস্ক্রাইব এরকম বলতে থাকে, যে একটু তোতলা ভাষায় যেটুকু বলতে। আবার ঝিলিক আজকে ঢোকার পরে বলছে যে তুই আমাকে চিনিস? বলছে হ্যাঁ টিভিতে দেখি তো। ঠিক বলেছে। সো এই আমরা মানে জাস্ট রিকল করছিলাম মানে হস্টেল ডেজে আমরা কি করেছি। আজকে আমাদের দুজনেরই জানি না কেন খুব ঘুম পাচ্ছে, বাট আমরা ওথ নিয়েছি আমরা ঘুমাবো না, কারণ ঘুমালেই সময়টা চলে যাবে। হ্যাঁ ওই জন্য মনে হচ্ছে, আর সময়টা চলে গেলে মানে সত্যি আর এই সময়টা আমরা ফিরে পাবো না। আবার 1 বছর প্রায় আবার 1 বছর। তো এই জন্য আমরা পুরো গল্প করছি আর কি, অনেকক্ষণ গল্প হলো। তোমরাও জানতে পারলে আমি কিরকম ছিলাম, দুষ্টু ছিলাম, শান্তর মধ্যে দুষ্টুমিগুলো হতো আর ওগুলো চোখে পড়তো। ও হচ্ছে ছিল আমার মাথা আর আমি ওর হাত পা, মানে মাথাটা কিন্তু ওর চলতো কিন্তু কাজগুলো আমি করতাম, দোষটা আমার হতো। আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কান ধরে দাঁড়িয়ে আছি। কি যাতা বাঁচাতো বাবা। যাই হোক, স্কুল লাইফ আমাদের দুজনেরই ভালো ছিল। এখনো অবধি আমার অনেক টিচার আছে, বন্ধু আছে যারা এখনো অবধি আমাদেরকে মনে রেখেছে, আমাদের সাথে কন্ট্যাক্টে আছে। আমাদের ব্যাচটা মানে একটা ভালো ব্যাচ ছিল আর কি, সব টিচার্সরাও এখনো আমাদেরকে মনে রেখেছে, এটাই খুব ইম্পর্টেন্ট। আর আমি তো ভুলতে দিই আমার অ্যাক্টিভিটিসে। এখনো ওরকম দুষ্টু, এখনো ওইটা আমার মেয়ে হওয়ার পর আমি শান্ত করে দিচ্ছি। ওই শান্ত রে তাও এরকম বলিস না, এরকম বলিস। ও মা তো পুরনো বন্ধু, মানে পুরনো স্মৃতি, তো তখন কি আমি এখন শান্ত হওয়াটা মানে আমার অভিনয় করে, আমার তো ক্যারেক্টার এটা নয়, ক্যারেক্টার তো মানুষের ইনবর্ন হয়, তো ইনবর্ন আমার ক্যারেক্টার এরকমই, আমি এরকমই থাকবো। আমি বরঞ্চ আগের থেকে অনেক বেশি ওপেন আপ। হ্যাঁ এখন ঝিলিক যে ইউটিউব করতে পারবে এটা আমি ভাবিনি, কারণ আমি এত কম মানে এত রিজার্ভ থাকতাম না। সত্যি ইউটিউবের জন্য বলতে পারিস যে আমার অনেক বেশি, হ্যাঁ আমি অনেক বেশি কথাবার্তা বলি আজকাল। যাই হোক, তোমরা জানতে পারলে কিছুটা আমাদের ইনসাইড স্টোরিজ, আউটসাইড স্টোরিজ তো বলে দিচ্ছি। সেই রে সেই। চলো আমরা এখন একটু গল্প করি, পরে দেখা হচ্ছে। বলো ভিডিওটা লাইক করে দেবে, লাইক সাবস্ক্রাইব। ভেরি গুড গার্ল, আমাদের সন্তু মাইতা, তাই না? সন্তু মানা কাকিমা নিজের হাতের মাটন বিরিয়ানি বানিয়ে পাঠিয়েছে। মাটন বিরিয়ানির সাথে ডিম, আলু। আমরা রাত্রে এত গল্প করেছি, কালকে এত গল্প করেছি, সকালবেলা আমরা দেরি করে ঘুম থেকে উঠলাম, উঠে এখন আমি বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। প্রীতি তো কিছুতেই যেতে দিতে চাইছে না, বাট আমাকে যেতেই হবে, কারণ আর হাতে কটা দিন, অনেক কাজ এখনো পেন্ডিং আছে, কিছুতেই ও আমাকে যেতে দিচ্ছে না। আর কাল থেকে এত বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, এখন আমি রওনা দেব। তোমাদের যদি আজকের ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব সুন্দর একটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, মানে এটা রয়ে যাবে আমার মনে সব সময়, আর পুচকুটাও বড় হয়ে দেখতে পারবে ব্লগটা। সো ইয়েস, প্রীতির সাথে এবার দেখা হলো, আবার নেক্সট টাইম এসে দেখা হবে। যেতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে যেতে একদম ইচ্ছে করছে না, ওর মন খারাপ হয়ে গেছে পুরো, বাট যেতে হবে, কি করা যাবে বলো। চলো আবার পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে, টাটা।